This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে দেখুন অমরনাথ শাখার বক্তব্যকে সামনে রেখে পাল্টা থ্রেট কালচারের অভিযোগ তোলার সুযোগ তৃণমূলের সামনে রয়েছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার কতটা করা যাবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কারণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে যে স্বজন পোষণের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে তৃণমূল আর বিজেপি দুপক্ষই কিন্তু রাস্তায় নেমেছে। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী হাসপাতালের গেটে বিক্ষোভ দেখিয়েছে, আর অমরনাথ শাখা তিনি কী করেছেন সে তো দেখতেই পেলেন, শুনতেও পেলেন। আসলে ওমদায় তৃণমূলের পেছনে বিজেপি না বিজেপির পেছনে তৃণমূল রয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। আর আন্দোলনকারী ডাক্তারদের পেছনে কে রয়েছে এটাও তো বোঝা যাচ্ছে না, কারণ এক এক দল এক এক রকমভাবে দেখে দিচ্ছে, এক এক রকমভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কে কখন দূরত্ব বাড়াচ্ছে, কে কখন কাজে চলে আসছে, এটারও তো কোনো তালকুল পাওয়া যাচ্ছে না। দেখুন, সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছেন এই আন্দোলনের পেছনে থাকা হবে। রাজ্য কমিটির বৈঠকে নাকি সেই নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর 1 অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ওই সিনিয়র ডাক্তাররা যে মিছিল করেছিলেন তাতেও তো আমরা দেখেছি রাজনৈতিক নেতারা পেছনে হাঁটছেন। শুধু সিপিএম নয়, তাতে কংগ্রেস ছিল, এমনকি আইএসএফও ছিল। এবার বিরোধী রাজনৈতিক নেতারা পা মেলালেন অবশ্য কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই নাগরিক সমাজের অংশ হিসেবে। এটা তারা করতেই পারেন, তারা তো সত্যি সত্যি নাগরিক সমাজেরই অঙ্গ। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এত সহজে তার গায়ের রাজনৈতিক পরিচয়টাকে কোনো একটা পরিমণ্ডলের বাইরে রেখে আসতে পারেন নাকি? সম্ভব সেটা? তাহলে তারা যদি যে হিসেবেই আসুন না কেন, গোটা বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে কিন্তু দেখতেই হবে। বিচার পেলে তো রাস্তায় আসতে হতো না, বিচার পেলে তো ছাত্রছাত্রীদের সুপ্রিম কোর্টে যেতে হতো না। পথ ছাড়তে নেই। প্রাসাদ যখন অপরাধকে বাড়ায়, অপরাধীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এবং অপরাধের সমস্ত সাক্ষী সাবুত লোপাট করে, তারপরে আদালতে গিয়ে এটাকে আরও জটিল করে তোলে, টাকা পয়সা খরচা করে, তখন পথই একমাত্র সম্বল। পথে নামতে হয়, পথে হাঁটতে হয়, জোরসে চিৎকার করে বলতে হয়। এটা কোনো রাজনৈতিক ঝান্ডা নয়। আমরা আপাতমস্তক রাজনৈতিক মানুষ ব্যক্তি হওয়ার পরেও আমরা রাস্তায় নেমেছি এই জন্যই যে আমার দিদির বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমা দ্রুত বিচার পাক, সেই জন্য আজকে রাস্তায় নামা হয়েছে। এই নাগরিক সমাজের মিছিলে বিজেপির কাউকে দেখলেন? বিজেপি নেতাদের জুনিয়র সিনিয়র ডাক্তার কেউই তো ঘেঁষতে দিচ্ছেন না। লালবাজারের কাছে ওই অবরোধে গিয়ে বাধা পেয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি সাংসদ। স্বাস্থ্য ভবনের কাছে গো ব্যাক স্লোগান শুনেছিলেন অগ্নিমিত্রা পাল। কিন্তু বাম কংগ্রেস বা আইএসএফ নেতারা সেই বাধাটা অ্যাটলিস্ট সিনিয়র ডাক্তারদের মিছিলে পেলেন না, জানেন তো? তাহলে প্রশ্ন উঠতেই পারে, এই মিছিল কি অরাজনৈতিকভাবে অতৃণমূল বিজেপি আন্দোলনের স্রোত বইয়ে দিচ্ছে? মানে বাংলায় থার্ড ফ্রন্টের ইঙ্গিত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে থার্ড ফ্রন্টের কথাটা বারবার বলেন। থার্ড ফ্রন্ট ওই থিওরিটার প্রবক্তাই মোটামুটি তিনি। বিভিন্ন রকম ফর্মুলা তার আছে। কোথাও তিনি কংগ্রেসকে বাদ রেখে কখনো একটা তৃতীয় বিকল্পের কথা ভেবেছেন, কখনো কংগ্রেসকে নিয়ে ভেবেছেন, বিভিন্ন রকম, যখন যেরকম তখন সেরকম। এবার এখানে তার রাজ্যে তাকে এবং বিজেপিকে বাদ দিয়ে তার মানে থার্ড ফ্রন্টের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাহলে তার রাজনৈতিক রূপ কী হবে? আসলে রূপ অবশ্য একটা তৈরি হয়েই আছে, সংযুক্ত মোর্চা। 6টা বিধানসভা নির্বাচনে এই মোর্চাকে বাজিয়েও নেওয়া যায়। রাহুল গান্ধী যদিও এখনও ওই তিলোত্তমার বিচারের দাবিতে সেভাবে সরব নন। অভিযোগ যতবারই প্রশ্ন করা হচ্ছে তিনি বলেছেন যে তিনি ফোকাস গড়াতে চান না। ফোকাসটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। দেখুন, রাহুল যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে না চান তাহলে বাংলায় বাম কংগ্রেস জোট হবে না। কিন্তু ওদিকে দেখুন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন দল স্থানীয় নেতৃত্বের রিপোর্ট অনুযায়ী হাঁটতে পারে। আর ওদিকে নওশাদ সিদ্দিকী তো TV9 বাংলাকে পরিষ্কার বলে দিয়েছেন বামেদের সাথে জোট আলোচনার পথ তৈরি হচ্ছে। এবার যখন বৃহত্তর ক্ষেত্র দেখবেন, মানে বিশেষ করে বাম আর কংগ্রেসকে ধরলে এরা সবাই তো ওই ইন্ডি জোটের সদস্য, তাই না? তাতে টিএমসিও রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। সুতরাং বৃহত্তর জোটের সঙ্গীর কাছ থেকে কোনো ফর্মুলা ধার নেওয়া যেতেই পারে, এটা অন্তত বুঝতে পারছি। সামনে 2026-কে সামনে রেখে আমরা চাইছি
বৃহত্তর স্বার্থে আরো বড় করে যদি কেউ এগিয়ে আসতে চায়, আত্মসম্মান বজায় রেখে বোথ সাইডে যদি এগিয়ে আসে, তাহলে আমরা চাইবো সংযুক্ত মোর্চাকে বিশাল আকার ধারণ করে আসুক। আরো অনেক দল আছে যারা বিজেপি তৃণমূলের বাইরে, আরো যারা অনেক রাজনৈতিক দল আছে যারা বিজেপি এবং তৃণমূলের চরম বিরোধী, তাদেরকেও যদি আনা যায়। কোনো বার্তা কি এসেছে? দেখুন, একটা তো আলোচনা তো বিভিন্নভাবে বিভিন্ন স্তর থেকে আসা যাতায়াত করছে। দেখুন, 2021-এর পর 2024 পরপর দুটো নির্বাচনে রাজ্যের সব আসন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে বিজেপি আর তৃণমূল। কংগ্রেস হাইকমান্ড মমতা বিরোধী অধীর চৌধুরীকে সরিয়ে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের সঙ্গে আগামী ভোটে তৃণমূলের জোট হবে কিনা তাই নিয়ে জল্পনা ছড়িয়েছে। এরকম একটা পরিস্থিতি, সেখানে অতৃণমূল বিজেপি চিকিৎসক আন্দোলন নিঃসন্দেহে কিন্তু ওই তৃতীয় ফ্রন্টের পালে তাজা বাতাস, তারুণ্যের তেজ একটা যে আছে, এটা তো কেউ অস্বীকার করতে পারছে না। বিশেষ করে এই যে আন্দোলনটা, সেটাও তো জুনিয়র ডাক্তারদের সামনে রেখে আন্দোলন, তাদের করা আন্দোলন, পেছনে সবাই রয়েছে। ফলে তারুণ্যের দাবিটা অস্বীকার করা যায় না, সেটা তো সিপিআইএমও অস্বীকার করতে পারছে না। তরুণ দেশে বৃদ্ধদের পার্টি, এতদিন তো আড়ালে বামেদের ব্যঙ্গ করে সেটাই বলা হতো। বিশেষ করে জবের থেকে তারা ক্ষমতা হারিয়েছে বা ক্রমশ ক্ষয়িষ্ণু হতে হতে ওই সংখ্যার বিচারে বিধানসভায় শূন্য হয়ে গেছে। এবার সেই বদনাম ঘোচাতে কিন্তু সিপিআইএম সচেষ্ট হয়েছে, আমরা দেখেছি। মানে ওই বাকি জায়গাগুলো বা ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা দেখবেন কি না কোনো দিন আদৌ, বা কবে দেখবেন, এই সমস্ত বিষয়গুলো তো পরের গল্প। কিন্তু চেষ্টাটা খুব পরিষ্কার। এবার এই লোকসভা ভোটের সময় দেখেছিলাম তরুণ প্রার্থীদের দাঁড় করানো হয়েছিল, আর এবার দলের বিভিন্ন স্তরের সম্মেলন শুরুর আগেই পরিষ্কার নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে তারা। পার্টির চিঠিতে বলা হয়েছে যে বিভিন্ন স্তরের কমিটির গড় বয়স সম্মেলনের সময় যা দাঁড়াবে তার থেকে অন্তত 4 বছর আগামী কমিটির সদস্য বাছাইয়ের সময় হ্রাস করতে হবে। মানে ধরো যাক, চলতি বছর বা আগামী বছরের শুরুতে কোনো কমিটির সম্মেলন যখন হবে, সেই সময় যদি সংশ্লিষ্ট কমিটির গড় বয়স 56 বছর হয়, তাহলে নতুন কমিটি তৈরির সময় সেটা অন্তত 52 বছরে নামিয়ে আনতে হবে। কমিটির সদস্যদের অন্তত 30% অনূর্ধ্ব 50 আর অন্তত 20% অনূর্ধ্ব 40 বছর হতে হবে। বয়সটাকে আমরা কমাতে চাই। ইন্ডিয়া ইজ দি ইয়াংগেস্ট কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড, কম বয়স, এবং সেই কম বয়সের চিন্তা চেতনা ভাবনা তার প্রতিফলন কাজের মধ্য দিয়ে আমাদের হয়, কিন্তু আরেকটু ভালো করে হোক। এটা সব মিলিয়ে আজকের সময়ের কারণে আরও বেশি দায়বদ্ধতার মনোভাব থেকেই এই সিদ্ধান্ত। সমস্ত রকম জোর দিয়ে 2008 সাল থেকে ক্রমাগত ভুল সংশোধনের কথা বলতে বলতে শূন্যে এসে দাঁড়িয়েছেন, এখন মহাশূন্যের পথে যাত্রা করে।